রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো। এ আবালে কয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভারতীয় নাগরিক ছিল। আরে আবাল, রবীন্দ্রনাথ মারা গেছে 1941 সালে। 1941 সালে কি দেশ বিভাজন হয়েছিল রে আবাল? ওই সময় তোর দাদা আমার দাদাও ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল। কিরে আবাল, ওদেরকে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়ান। আবাল, তোর নানি আর আমার দাদা ভাই বোন তারাও সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল রে আবাল। আবাল, আর নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম প্রথমে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক, দেশ বিভাজনের পরে ছিল ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করত। রবীন্দ্রনাথ কখনো ব্রিটিশ ইন্ডিয়ান এর পরে, দেশ বিভাজনের পরে ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করে নাই। আবাল, কাজী নজরুল ইসলাম করছে। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের মে মাসে কাজী নজরুল ইসলামরে বাংলাদেশে নিয়ে আসছিল আবাল, এবং 1976 সালে এই কাজী নজরুল ইসলাম বাংলাদেশি নাগরিকত্ব পান 1976 সালের জানুয়ারি, এবং 1976 সালের অগাস্ট মাসে কাজী নজরুল ইসলাম মারা যান। আবাল, এবং ভারতীয় সরকারের অনুমতি নিয়ে বঙ্গবন্ধু 1972 সালে কাজী নজরুল ইসলামের চিকিৎসার কথা কইয়া বাংলাদেশে নিয়ে আসছিল। আবাল, গালি দিলাম না। আবাল, রবীন্দ্রনাথের জন্য মাওলানা ভাসানী পর্যন্ত সংগ্রাম করেছিল, কারণ তোর মতো জানোজরা, তুই তো আমার ফুপুর পোলা না। আবাল, তোরা মনে কুড়ায় পাইছিল। আবাল, রবীন্দ্রনাথের ব্যান করতে চাইছিল ওই পাকিস্তানি সরকারও, ভাসানী সংগ্রাম করছিল এর বিরুদ্ধে। আবাল কথাকার। আবাল, তুই আসলেই গেছস, তুই আসলেই গেছস। আর কাজী নজরুল ইসলাম করস। আবাল, কাজী নজরুল ইসলাম যেই কয়টা আগমনী গান লেখছে হিন্দুগো, রবীন্দ্রনাথ লেখে নাই। আর কাজী ইসলাম হামনাথ আরো কম লেখছে আগমনী গানের থিকা। পশ্চিমবঙ্গে ওই কলকাতায় কাজী ইসলাম সড়ক আছে, যায় দেখ আবাল। আরে আবাল, আর মুজিবনগর সরকার যখন গঠন হয়েছিল তখন আমার সোনার বাংলা গান হয়েছিল সেইখানে। ওইটার কারণে জাতীয় সঙ্গীত বানাইছিল আমার সোনার বাংলারে। আবাল কথাকার। আবাল, মাথা পুরাই গেছে। বিষ্কা মর।